নিজের বিবিটাকে কুরবানির গরু আর মহিষ বানাই ফেলে বলে যাচ্ছি যুবক তোলা পান বিয়ে তো করবা তোমরা ভবিষ্যতে রেডি হইতেছে না কামাই ছাড়া করবে না তাহলে কিন্তু কপালে চালান কিন্তু আছে। খালি ফেসবুক জীবন রাখবে না, পড়াশোনা বাদ দিয়ে জীবন গড়ার সময় এখন বন্ধু পরে আর টাইম পাবে। ওই লোকটি দেখে বলেন রব্বুল আলামিন জীবনের কোন নেক আমল আমার নাই আল্লাহ, সারা জীবনে একটা নেক আমল করছি এলাহি, আমার দিন মজুরটা হাসতে 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 চলে গেল। আল্লাহ হাত তুলেছি, পাথর গুহার সামনে বের হওয়ার কোনো রাস্তা নাই, যদি আমলটা কবুল করে নাও আল্লাহ তাহলে আজকে এই তিনটা পাথরের আল্লাহ এই আমাদের গুহার সামনে থেকে তুমি পাথর সরায় দাও। হাবিবে কিবরিয়া ডেকে বলে সাহাবীরা রে দোয়া করতে দেরি হয়েছে, 3 ভাগের 1 ভাগ পাথর আমার আল্লাহ টাচ করে গুহার সামনে থেকে সরায় দিয়ে দিল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? দোয়া কবুল হয়? কথা কন না কেন হয়? কয় হাত দিয়ে দোয়া করছে? জোরে খান, জোরে খান। যে নামাজের পরে দোয়া মানে না ও হাত তুললো কোন সময়? যে দলবদ্ধভাবে দোয়া করে না ও হাত তুললো কোন সময়? নবীর উম্মত, তার মানে বোঝা গেল আমার দেশে আমরা বেদাতি না, ওরাই হলো অরিজিনাল বেদাতি। কথা বলে ঠিক? আমরা বেদাতি, আমরা বেদাতি না। যারা আজকে রাসূলের দেওয়া বিধান থেকে উল্টিয়ে নিজের মন গড়া উসুল চালিয়ে দিয়ে বেদাতের তকমা লাগিয়ে দিল, ওরাই বেদাতি। নিজের মন গড়া উসুল সাবমিট করে দিয়েছে। আল্লাহর নবী বলে দিলেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায়। এক কথাই শেষ। এখন উম্মত ইচ্ছা করলে একাও করতে পারে, দলবদ্ধভাবেও করতে পারে, ইমাম সাহেবকে নিয়েও করতে পারে, ইমাম সাহেবকে ছাড়াও করতে পারে। তবে উত্তম হলো ইমাম সাহেবকে নিয়ে দোয়া করা। মসজিদ শেষ, ফরজ শেষ, নামাজ শেষ, কে কার মতো দোয়া করবে দরকার কি? দলবদ্ধভাবে দোয়া করলে আরেকটা সুন্নতের আমল হয়ে যাবে। নবী করিম ফরমান উম্মত দলবদ্ধভাবে যখন উম্মত দোয়া করে, একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলে। দলবদ্ধভাবে দোয়া করা, ফরজ নামাজের পরে দোয়া করা নবীর ইজাজত। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ বলেন আমার রাসূল যেটা করেছেন করার অনুমতি দিয়েছেন, মনোসম্মতি আছে, তোমরা করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী করেন নাই, করার অনুমতি দেন নাই, মনোসম্মতিও দেন নাই, তোমরা ওটা ছেড়ে দাও। ফরজ নামাজের পরে দোয়া, দলবদ্ধভাবে দোয়া, মাহফিলের পরে দোয়া, কোরআন খতমের পরে দোয়া, দলবদ্ধভাবে দোয়া, খাওয়ার পরে দোয়া, উত্তম সময়ে দোয়া করা, দলবদ্ধভাবে করা, একা করা, ইমাম নিয়ে করা, উলামা ইকরাম নিয়ে করা, বাচ্চাদেরকে নিয়ে করা, মুরব্বিদেরকে নিয়ে করা, দলবদ্ধভাবে দোয়া করা, এটা আল্লাহর নবীর ইবাদত। ফরজ নামাজের পরে দোয়া নবীর ইবাদত, নবীর দেওয়া ইবাদতকে